হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা যাচ্ছি এখন বিড়লা মন্দিরে। তো এখান থেকে আমরা বাইকে করে যাব, মেট্রোতেও যাওয়া যায়, বাসে করেই যাওয়া যায়। কীভাবে মেট্রোতে যাবেন না যাবেন সব ডিটেলস আপনাদের এই ভিডিওতে বলবো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি বিড়লা মন্দিরের জন্য। তো আমরা যাই, আগে মন্দিরে পৌঁছাই, তারপর আগে বাদবাকি ডিটেলস আপনাদের দেবো। চলে এসেছি বিড়লা মন্দিরের সামনে। আমরা এলাম কুইস্ট মল হয়ে। তো কুইস্ট মল হয়ে একদম সোজা রাস্তা রয়েছে। আপনারা এখানে কিভাবে আসবেন, আপনাদের এখানে আসার সবথেকে বেশ সুবিধা হচ্ছে যতীন দাস মেট্রো স্টেশনে নেবে, ওখান থেকে অটো করে আপনারা সোজা চলে আসুন এই বিড়লা মন্দিরে। রাস্তার ঠিক ওপরেই এই মন্দিরটি রয়েছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন এই বিড়লা মন্দিরটি। তো আমরা এখন যাই, 4:30 বাজে, খুলে গেছে মন্দির। তো আপনাকে কতটুকু ভেতরে তো মনে হয় ফোন অ্যালাউ নেই, কতটুকু কি ভিডিও করে দেখাতে পারছি দেখছি। চলুন, এই যে মন্দিরটি দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর এই মন্দিরটি। আর আমরা এলাম ওই রাস্তা দিয়ে, ওই দিক দিয়ে আপনার হচ্ছে কুইস্ট মলের রাস্তা ওইটা। ওখান দিয়ে এসে আপনি হয়তো অটো আপনাকে ওই পারে নামাবে, নামিয়ে আপনি এই পারে এই মন্দিরটি পাবেন। ওপরে যাব, ওপরে যাওয়ার আগে আপনাকে মন্দিরের চারিপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মন্দিরের চারিপাশটা কীরকম। এই হচ্ছে মন্দিরের সাইডের দিকটা। আর আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, আপনারা যদি গাড়িতে বা বাইকে করে আসেন তো বাইক আপনাদের এখানে পার্ক করতে হবে। গাড়ি পার্ক করারও ব্যবস্থা রয়েছে। বাইক পার্কিংয়ের জন্য 10 টাকা করে নিচ্ছে, আর গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা করে নিচ্ছে এখানে। তো চলুন এবার মন্দিরের ভেতরে যাব। এই যে দেখছেন এর ভেতরে আমরা জুতো, ব্যাগ, সমস্ত জিনিস রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। তো চলুন আগে যাই ভেতরে, জুতো ব্যাগটা রেখে তারপর মন্দিরে যাই। এই লকারে বিনামূল্যে জুতো রেখে কলের মধ্যে আপনারা হাত ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করবেন। ভেতরে দর্শন করে এলাম, অপূর্ব সুন্দর। শ্রীকৃষ্ণ ঠাকুরের রয়েছে, ভোলে বাবা রয়েছে, মা দুর্গা রয়েছে, হনুমানজি রয়েছে, গণেশজি রয়েছে। দেখে মন ভরে গেল একদম, খুব সুন্দর লাগলো মন্দিরটি দর্শন করে। কিন্তু ভেতরে একদমই ফোন অ্যালাউ না। আগে নিয়ম ছিল সুইচ অফ করে ঢুকতে হবে, কিন্তু এখন ফোন অন রাখতে পারেন, সাইলেন্ট করে ঢুকতে হবে। কিন্তু চারিদিকে সিকিউরিটি ঘোরাঘুরি করছে, যে ভেতরটা আপনাকে ভিডিও করে বা ফটো তুলে দেখাবো সেরকম কোনো অপশানই নেই। বা আপনারাও এসে দেখতে পারবেন না বা ভিডিও করতে পারবেন না। দেখতে পারবেন কিন্তু ভিডিও করতে পারবেন না। তো এসে চোখেই ক্যামেরায় ক্যাপচার করতে হবে। তো এই হচ্ছে বিড়লা মন্দির। আরেকটা যেটা, এই মন্দিরটি স্থাপিত করতে 26 বছর লেগেছিল। এই মন্দিরটি তৈরি করেছে বিড়লা ফ্যামিলি। তো খুব ভালো লাগলো মন্দিরটি। মন্দিরের টাইম আপনাদের আমি বলে দিচ্ছি। প্রথমে দেখিয়ে দিই আপনাদের আরেকটু ভালো করে যে এর মন্দিরের রুলস রেগুলেশন কী কী রয়েছে না রয়েছে, ওগুলো সব বোর্ডের মধ্যে তোলা রয়েছে, ঠিক আছে? তো ওগুলো আমি আপনাদের দেখাই, চলুন। মন্দিরের সাইডে লাগানো রয়েছে রুলসের, ইংলিশে আর হিন্দিতে লেখা রয়েছে। এই যে মন্দির, তার ঠিক পাশেই রয়েছে অফিস ঘর, যে দেখছেন অফিস ঘর এটা। আর একটা জিনিস, মন্দিরের চূড়াটা অসাধারণ, না দেখলে বিশ্বাস করবেন না, এত সুন্দর চূড়া। এই যে গাইস দেখছেন সিকিউরিটি, এরকম সিকিউরিটি ওপরেও রয়েছে। মুখ একদম উঠতেই সিঁড়িতে দেখতে পাচ্ছেন মুখেই রয়েছে একটা সিকিউরিটি। চারিদিকে মন্দিরটা পুরো কভার করে, এমনকি পেছনের দিকেও রয়েছে, যে আপনি কিছু ভিডিও করবেন বা কিছু ফটো তুলবেন কিছুই এখানে করতে পারবেন না। মন্দিরের বাইরে থেকে অনেকেই ফটো তোলে। আর এই যে দেখছেন এখানটায় এখন লাইট জ্বলেছে, এই জায়গায় বসার জায়গা, এখানটায় এসে অনেকে বসে। মন্দিরের বাইরে থেকে অনেকে ফটো তোলাতুলি করে এখানে।
এর ওপরে আর ফোন অ্যালাউ হবে না, আর ওপরে ফোন আপনাকে নিয়ে যেতে দেবে না, তাই এতটা অবধি ফটো তোলা। এই মন্দিরের টাইম বলে দিই আপনাদের, সকাল 5:30টায় খোলে এই মন্দিরটি, বেলা 11টা অবধি খোলা থাকে, আর বিকেল 4:30 থেকে রাত্রি 9টা অবধি এই মন্দিরটি খোলা থাকে। বিকেলবেলা একটু ভিড়টা বেশি হয়, সকালেও হয় মোটামুটি। বিকেলের দিকে যখন আমরা এলাম দেখলাম অনেকটা লাইন ছিল মন্দিরে ঢোকার, তো তাই বিকেলের দিকে মনে হলো একটুখানি ভিড় হয় এখানে। মন্দিরটি খুব অসাধারণ, দেখে খুব ভালো লাগলো। আসবেন কম সময়ের মধ্যে, আপনি এটা এসে দেখে যেতে পারবেন, খুব ভালো লাগবে আপনার এই মন্দিরটায় এসে। তো আর এই ভিডিওটি আমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আমরা আরও নিয়ে আসতে পারি। তো চলুন, টাটা।